পার্টিতে সবার সামনে মোনালিসার মুখে জামা ঘষে দিয়ে কম্পাসে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো বিহান। কম্পাস ধারাবাহিকে এমনই এক চমক দৃশ্য দেখা যায়। ধারাবাহিকে দেখা যায় কম্পাস যত পার্টিতে খুশি থাকার চেষ্টা করুক না কেন, তার মনটা ভীষণ খারাপ থাকে। কম্পাস মনে মনে ভাবে, বিহান স্যার, আপনি কি এভাবেই ভুলে গেলেন যে আপনি বিবাহিত? আপনার যে একটি স্ত্রী আছে, তা আপনার সামনেই দাঁড়িয়ে আছে, আর আপনি কি না আপনার গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেটি করছেন। একটু পর হয়তো মুনা ম্যাডামকে হাত ধরে নাচবেন, এরপর হাঁটু গেড়ে বসে তাকেই প্রপোজ করবেন। এইসব ভাবতে ভাবতেই কম্পাস মন আরো ভেঙে যায়, কিন্তু পরক্ষণেই সে নিজের সামনে নিয়ে ভাবে, না না, আমি এসব কি ভাবছি, আমার একটাই লক্ষ্য, এই ডক্টর তার আর সঙ্গে যারা জড়িত সবাইকে শাস্তি দেওয়া ফর্মুলাটা ফিরিয়ে এনে তার সমস্ত সম্মান ও কৃতজ্ঞতা আমার বাবার নামে নিতে হবে। কাল সাইজ কনভোকেশন আছে, এদিকে সেদিকেই মন দিতে হবে। এভাবেই কম্পাস আর কোনো কথা না বলে এক পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে মোনালিসা মনে মনে ভাবে, কম্পাস পার্টিতে এসে আমাকে ইচ্ছে করে ইগনোর করছে। একটু পরেই তোর মজা দেখাবো, তোর সামনে আজ বিহান আমাকে প্রপোজ করবে। মোনালিসার কথা মতো মাহি মাইন্ডকে আন্ডারস্ট্যান্ড করে দেয়, যেহেতু আর ভ্যালেন্টাইন ডে আজ কাপল ভালোবাসার জোয়ারে ভেসে যাবে। ছেলেরা আজ তাদের ভালোবাসার মানুষকে প্রপোজ করবে। মেঘমালা বুঝে যায় এসব কিছু ইচ্ছে করেই মোনালিসা করছে। অন্যদিকে মোনালিসা মনে মনে খুশিতে আত্মহারা হয়ে ভাবে, এবার তো বিহান কম্পাসের প্রপোজ করতে যাবে না, বিহান আমাকেই প্রপোজ করবে, আর এই পার্টিটাও তো আমারই দিয়েছি। মাহি আর আরিন গল্প ফুল নিয়ে সবার হাতে নিয়ে শুরু করে। বিহান হাতের একটি ফুল দেয় মাহি, এরপর মজা করে বলে, কি দাদাভাই, আজ প্রপোজ করবি তো? বলেই তো মোনালিসার দিকে তাকায়। একদিকে কম্পাস দূরে একপাশে দাঁড়িয়ে থাকে, অন্যদিকে মোনালিসা স্টেজে মাঝখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাপলদের প্রপোজ করার খেলা শুরু করা যায়। বিহান হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, আর দূর থেকে কম্পাস শুধু ভাবতেই থাকে, বিহান স্যার তো এখন মুনা ম্যাডামকেই প্রপোজ করবে। আর ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে বিহান হঠাৎ করে বদলে ফেললো তার সিদ্ধান্ত। স্টেজের মাঝখান থেকে দাঁড়ানো মোনালিসার দিকে না গিয়ে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে কম্পাসের দিকে। পুরো হলরুম নিস্তব্ধ। মোনালিসার মুখে হাসি মিলিয়ে যায় মুহূর্তেই। বিহানের কম্পাসের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে ধরা গোলাপটা দাঁড়িয়ে দেয় তাকে। আমি জানি অনেক ভুল করছি, কিন্তু আজ সবার সামনে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি কম্পাস। চারিদিকে ফিসফাস, অবাক স্তব্ধতা। মোনালিসার মুখে যেন গামা ঘষে দেয় এই দৃশ্য। কম্পাস হতভম্ব হয়ে, সে কি এই প্রপোজ গ্রহণ করবে, নাকি তার লক্ষ্য, তার লড়াই সবকিছু আগে ভালোবাসাকে দূর দিয়ে সরিয়ে রাখবে? ভালোবাসার প্রতিশোধ আর সত্যের লড়াই, এবার কোন পথে এগোবে কম্পাস? জানতে হলে দেখতে থাকুন কম্পাস ধারাবাহিকের পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি অন করে রাখুন।